अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। कर्म की जब भीख मिले तो हयात बढ़ती है। हुजूर आप नवाजे तो बात बनती है। আজকে আমি এক আশিকে রাসূলের একটি ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। একজন তুর্কি মুসলিম মসজিদে নববীর প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন এবং তার দেখা ঘটনা তিনি বর্ণনা করছেন। তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে দেখছিলেন যে চারজন পুলিশ কারো অপেক্ষা করছিলেন। তারপর একজন লোক সামনে এলো এবং পুলিশরা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললো, তার হাত বেঁধে দিল। সেই যুবক বলল, আমাকে দোয়া করার অনুমতি দিন, আমার কথা শুনুন, আমি কোনো ভিখারি নয়, না আমি চোর। এরপর সে যুবক চিৎকার করে কাঁদতে লাগলো। যখন আমি তাকে দেখলাম আমার মনে হলো যেন আমি তাকে আগেই কোথায় দেখেছি। আসলে আমি তাকে বহুবার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতে দেখেছি। সে ছিল একজন আলবেনীয় যুবক, বয়স আনুমানিক 35 বা 36, সোনালী চুল এবং হালকা দাড়ি ছিল। আমি পুলিশদের বললাম, এর কোনো অপরাধ নেই, তাহলে তোমরা ওর সঙ্গে কেন এমন করছো? তারা বলল, পেছনে হটো, এ বিষয়ে তোমার কিছু বলার অধিকার নেই। কিন্তু আমি আবারও বললাম, এর সঙ্গে তোমাদের সমস্যাটা কি? ও কি কোনো চুরি করেছে? তারা উত্তর দিল, এই ব্যক্তি গত 6 বছর ধরে মদিনা শরীফে বসবাস করছে, কিন্তু এর এই অবস্থান অবৈধ। আমরা ওকে দেশে ধরে ফেরত পাঠাতে চাই। কিন্তু প্রতিবারই সে একই কৌশলে পালিয়ে যায় এবং রওজা রাসূলের ভেতরে আশ্রয় নেয়। আমরা তাকে ভেতরে গিয়ে গ্রেফতার করতে চাই না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে এখন ওর সঙ্গে কি করবে? তারা বলল, আমরা তাকে ধরে বিমানবন্দরে নিয়ে যাব এবং আলবেনিয়া ফেরত পাঠাবো। ওই যুবক লাগাতার কাঁদছিল এবং বলছিল, কি হয়ে যাবে যদি তোমরা আমাকে ছেড়ে দাও? আমি চোর নই, কারো কাছে ভিক্ষাও চাই না, আমি শুধু এখানে নবী পাক এর প্রতি ভালোবাসার কারণেই থাকছি। পুলিশরা বললেন, না, এটা বৈধ নয়। যুবক বলল, আচ্ছা, আমাকে একবার আমার আকার সঙ্গে কিছু কথা বলার সুযোগ দাও। তারপর সে যুবক মুখ ঘুরিয়ে গম্বুজে খিজরার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি আপনার জন্য নিজের মা বাবাকে ছেড়েছি, আমি আমার দোকানও ছেড়েছি, আমি আপনার করুণাময় ছায়ে থাকার জন্য এসেছি। হুজুর দেখেন, তারা আমাকে এখন নিয়ে যাচ্ছে, আমি যেতে চাই না। হুজুর কিছু বলেন, হুজুর হস্তক্ষেপ করুন। হুজুর হস্তক্ষেপ করছেন না কেন? এ কথা বলার পর সেই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশরা যখন তাকে হিলিয়ে দেখলো তখন তার রূহ চলে গিয়েছিল, অতঃপর সে মারা গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতই না সুন্দর ঘটনা। একজন সত্যিকারের আশিকের রাসূলের ঘটনা আমরা শুনলাম, যিনি নিজের মা বাবা, পরিবার পরিজন, দোকানপাট সবকিছু ছেড়ে নবী পাকের কাছে আশ্রয় নিয়েছিলেন এবং নিজের দেশে ফেরত আসতে চাইছিলেন না। আল্লাহ পাক আমাদের মনেও নবী পাকের প্রতি ভালোবাসা জন্মে দিন।